আজকে মুরগির মাংস দিয়ে হায়দ্রাবাদি বিরিয়ানি রান্না করবো। আর কেমনে রান্না করবো ফুল ভিডিওটা আপনাগুলোকে শেয়ার করবো। অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হকগলে ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে এলাম আপনাকে মাঝে নতুন আরেকটা ব্লগে। তো ব্লগটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে আমি চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি রান্না করবো। আর কি কেমনে কেমনে রান্না করবো সব কিছু আপনাগুলোকে একটু শেয়ার করুম। আশা করি ফুল ভিডিওটা দেখবেন, সাথেই থাকবেন। আর আপনারা কে কোত্থেকে আমারে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। যারা যারা আমার সাথে শুরু থেকে এ পর্যন্ত আছেন, আমার ভিডিও সবাই দেখেন, হ্যাঁ করে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো আমি রান্না করে চলে এলাম। আয়া এখানে আমি করছি দুইটা মুরগি বের করে রেখে গেছিলাম। তো 1.5টা মুরগি আজকে রান্না করবো। তো মুরগিগুলো আগে পিস পিস করে এমনি করে কাটতে লইতাছি 4 পিস করে। পরে এটা চামড়াটা ছাড়াইয়া তারপরে আমি এটা ছোট ছোট করে কাটতে লমু। মুরগির মাংস চামড়াগুলো ছাড়াই আমি আগে ভালো করে ধুইয়া লইছি। ধুয়ে নেওয়ার পরে এবারে আমি যেমনি করে পিস করবো আমার মাপ মতো আমি পিস করে কাইটা লইতাছি। আমি বেশি বড় পিস করবো না, বেশি ছোট করবো না, একদম মিডিয়াম সাইজের পিস করবো, যাতে করে বিরিয়ানির মধ্যে মাংসটা দেখতে ভালো লাগে আর খাইতে অনেক বেশি মজা লাগে। আমি কিন্তু মুরগির মাংসের মধ্যে লবণ আর একটু লেবুর রস দিয়ে ভালো করে আমি কিন্তু পানি দিয়ে ধুইয়া লই। নাহলে কিন্তু এইগুলো ফার্মের মুরগি একটা ফ্রোজেন করা থাকে, অনেক বেশি গন্ধ লাগে। এর লেগে আমি এমনি করে আগে ধুইয়া লই। এরপরে আমি আবারও ধুইয়া লইতাছি সুন্দর মতো ধুইয়া। তারপরে এখন আমি রান্না বান্না বসাই দিব। হায়দ্রাবাদি বিরিয়ানি কে কেমনে রান্না করে জানি না, তবে আমি আমার মতো আমি রান্না করতেছি। আশা করি রান্নার মধ্যে ভুল হইতেই পারে, কিন্তু সবাই ওইটা স্কিপ করবেন, ঠিক আছে? কারণ সবাই কি রান্না বান্না কিন্তু সবাই একরকমভাবে করে না, এক একজন এক এক ধরনের ভাবে রান্না করে, কিন্তু রান্না কিন্তু একই থাকে। যাই হোক, তাই এখানে আমি একটা বড় একটা পাতিলার মধ্যে পেঁয়াজটারে ব্রাউন করে ভাজা নিছি। আর প্রথমে আমি তেলের মধ্যে এখানে এলাচ, দারচিনি, গরম মশলা এগুলা দিয়া লইছি। এরপরে পেঁয়াজটা দিয়া এরকম ব্রাউন কালার করে ভাইজা লইছি। এরপরে আমি এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়া দিতাছি, যতটুকু পরিমাণে আমার লাগবো। আমি কিন্তু এখানে কোনো পরিমাণ কইতে পারবো না, আপনারা যে যেমনি রান্না করেন যতটুকু পরিমাণে রান্না করবেন আন্দাজ মতো আপনারা দিয়া লইবেন। আমি কিন্তু কোনো পরিমাণে এখানে কমো না, ঠিক আছে? তো আমি মুরগির মাংসগুলা ওই আদা রসুনটা একটু ভালো করে ভাইজা লইছি, যাতে করে কাঁচা গন্ধটা জায়গা। এরপরে আমি কিন্তু মুরগির মাংস দিয়া দিছি। তারপরে আমি এখানে 4টা আলু এইভাবে মাঝখান থেকে একটা করে সুইলা ফাড়া দিয়া তারপরে এখানে দিয়া দিলাম। এরপরে আমি এখানে দিমু একটু কালার, মানে এটা একটু কালার, ফুড কালার। তো এইখানে আমি সামান্য পরিমাণে দিলাম, বেশি না। দেওয়ার পরে দেখেন মুরগির মাংস আর আলুটা কি সুন্দর লাল হয়ে গেল। তো এই বিরিয়ানিটা অনেকটা কাচ্চি বিরিয়ানির মতো। কাচ্চি বিরিয়ানিটা যেমন মাংসটা মাখাইয়া তারপরে নিচে বিছাইয়া দিয়া উপরে হচ্ছে চালটা দিয়া দেয় ভাত, তো ওইভাবে আসলে ওইটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি, মানে তারিকা। আর এখানটা হচ্ছে আমার হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি। আচ্ছা যাক, এত কিছু না কই, তারপরে আমি এখানে ভালো মতো করে মশলা আমি দিয়া লইছি। এখানে আমি মুরগির মাংসের মশলা দিছি, শুকনা মরিচের গুঁড়া দিছি, এরপরে হলুদের গুঁড়া দিছি, তারপরে কালো মরিচের গুঁড়া, লবণ, এরপরে গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব রকমের মশলা আমি এখানে দিয়ে নিছি। এরপরে আমি এই যে একটা লাবানের বোতল দিছি, দইয়ের বোতল। হ্যাঁ, তো জাগো বাসায় মনে করেন যে এরকম টক দই থাকে, হ্যাঁ টক দইও দিতে পারেন। আমার টক দই আসলো না, আমার হচ্ছে দইয়ের হচ্ছে ছিল কি বলে যে বোরহানি বলে না, ওই রকম আর কি ওরা খায় বাচ্চারা, তো ওইটা দইয়ের মতোই। তো ওইটা আমি দিয়ে দিছিলাম, যেহেতু ফ্রিজে ওইটাই আসিল। এরপরে আমি এখানে চাউলের লিগা আমি ওখানে মাংসটা কিন্তু কষাইতে দিছি, কষাইতে দিয়ে এখানে চাউলের লিগা আমি এখানে সব কিছু দিতেছি। আমি একটা বড় একটা ডেক্সির মধ্যে দিয়ে দিছি পানির মধ্যে দিয়ে দিছি সামান্য পরিমাণে তেল, লবণ আর অল্প পরিমাণের এলাচ, তারপরে হচ্ছে দারচিনি, এরপরে জিরা, আনাম জিরা। এরপরে আমি দিয়ে দিছি কয়টা ধনিয়া পাতা কুচি করে কাইটা দিছি, একটা লেবু কাইটা দিছি। তো এখানে ভাতটা বহাই দিছি। আর এখানে আমি মাংসটার মধ্যে আরেকটা লেবু আমি রস করে দিয়ে দিলাম।
তো আমার ভাতের পানিটা বলকায়া গেছে। এখন আমি চালগুলা যে ভিজাই রাখছিলাম এটা কিন্তু বাসমতি চাল, আমি কিন্তু আরও 1.5 ঘন্টা আগে ভিজাই রাখছি। তো ভিজাই রাখলে কি হয়, বাসমতি চাল রান্না করতে অনেক বেশি ভালো হয় আর সুন্দর হয় ভাতটা। এরপরে এই যে দেখেন আমি দিয়ে দিছিলাম, তো ভাতটা হয়ে গেছে। এখন আমি পানিটা জড়াই দিব। ভাতটা কিন্তু একদম চাল চাল রাখতে হবে, একবার সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু বিরিয়ানি একদম গইল্লা যাবো গা, আনামানাম থাকবো না, ঝরঝরা হইব না। তো চাল চাল হিসাব করে আমি এই যে পানিটারে ঝরাইয়া নামাই হালাইলাম। এরপরে আমি বাকি প্রসেসগুলা করবো। আমি কিন্তু আমার মতো করে আমি রান্না করতেছি, কেউ আবার রান্নায় ভুল ধরবেন না, ঠিক আছে? একজনে একরকম করে রান্না করে। তো ওইদিকে আমি মাংসটা এখনও কষানো হয় নাই, তো মাংসটা কষাইতে দিয়ে এরপরে এখানে আমি সালাদ কেটে লইতেছি। আর এইদিকে আমার ক্যামেরাটা সেট করা মনে করেন ভালো হয় নাই, কারণ অন্ধকার অন্ধকার আসতেছে। তো যাই হোক গা, তারপরে আমি সালাদটা কাইটা লইতেছি। এখন আমি এনে খাস পাতা, এরপরে পাতাকপি, তারপরে শসা এগুলো কাইটা লইছি। এরপরে আমি আবারও চলে এলাম মাংসটা এখানে। তো মাংসটা ভালো মতো কষা হয়েছে, হালকা হালকা নিচে পানি আছে, তো একদম শুকানো যাবে না, যাতে করে দমে বসে রাখলে পুইরা যাওয়ার সম্ভাবনা না থাকে। তো ভাতটা আমি প্রথমে নিচে মাংসটা আর উপরে ভাতটা একটা লেয়ার দিয়ে দিলাম। এরপরে আমি আবার এইখানে একটা কাপের মধ্যে জাফরানের রং গুলাই রাখছি, জাফরান আর ফুড কালার যে কোনো একটা দিলেই হইবে। তারপরে আমি এখানে ঘি দিয়ে দিলাম একটু 2 চামচের মতো, তারপরে দিয়ে দিলাম কাইটে রাখা ধনিয়া পাতা। এখন ধনিয়া পাতা দিয়ে আবারও আমি যে অর্ধেক ভাতগুলা এনে দিয়ে দিলাম, দিয়ে আবারও খাবার কইরা দিমু। তারপর আবারও একটু জাফরান দিমু, এরপরে আবারও একটু দিয়ে দিমু হচ্ছে ঘি। এমনি করে লেয়ার বাই লেয়ার দিলে সুন্দর হয় বিরিয়ানিটা, কালারটাও অনেক সুন্দর হয়। তো এখানে আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তাও দিতে পারেন, কিন্তু আমার বাসায় পেঁয়াজ আসছিল না, 2টা পেঁয়াজ ছিল। তো ওই 2টা পেঁয়াজ দিয়ে আমি রান্না করার লেগে কাইটা লইছি, তো এটা দিয়ে মাংস কষায় লাইছি, এর লেগে আমি পেঁয়াজ বেরেস্তা দিতে পারি নাই। তো আপনারা কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিয়েন, তাইলে কিন্তু আরও বেশি ভালো হইব। এরপরে আমি এখানে ফল কাইটা লইতাছি বিকালের লিগা। প্রথমে আমি আম কাইটা লইতাছি, এরপরে তরমুজ কাটমু। এখানে তো 12 মাস আম তরমুজ এগুলো পাওয়া যায়, তো 12 মাসে এগুলো খাওয়া হয়। তো আম কাইটা লইতাছি, আমটা একটু টকটক আসছিল, কিন্তু টকটক হইলেও লবণ দিয়ে খাইতে কিন্তু ভালো লাগছিল। তো জাগা আমগুলা কাইটা লইতাছি, এরপরে আমি কাইটা লমু তরমুজ। আম আমার কাটা শেষ, এবার আমি তরমুজ কাইটা লমু। বেশি করে কাটবো না, কারণ বেশি যেদিন কাটি ওই দিন খাওয়া হয় না, তো টাকা দিয়ে না, যদি না খায় পরে ফালাই দেয়, খারাপ লাগে। এর লেগে আমি কম কম করে কাটতাছি ফল, যাতে করে দুপুর বিকালবেলা খাইলে শেষ হয়ে যায়। আর ওরা তো আবিজাবি জিনিস অনেক খায়, দেখা যাচ্ছে ভালো জিনিস বেশি খায় না। ফলমূল এগুলো ভালো জিনিস, এগুলো বেশি করে এগুলা খায় না, এগুলাই কম খায়। আর আবিজাবি চিপস চকলেট এগুলাই সারা দিন বয়ে বয়ে খায়। তো এখানে আমি ভালো মতো তরমুজটা কাইটা লইতাছি। তরমুজটা লাল আছিল, দেখতে ভালোই আছিল, খাইতেও কিন্তু মিষ্টি আছিল। তো তরমুজও কাইটা লইতাছি। আমার কাটা শেষ, এখন আমি এই যে একটা র্যাপিং পেপার লইছি, এটা দিয়ে আমি সুন্দর মতো কাভার কইরা একদম ফ্রিজে রাইখা দিমু। তারপরে বিকালবেলা ম্যাডামরা 4টার সময় আবার ঘুম থেকে ওইটা ফল খায়, ফল খাইয়া তারপরে কি করে ওরা হচ্ছে পড়তে বসে। তো এটা হচ্ছে প্রতিদিনের একটা রুটিন, আমি প্রতিদিনই কাটি, হয়তো বা আপনাদেরগুলোকে শেয়ার করা হয় না, তো আজকে আমি আপনাদেরগুলোকে একটু শেয়ার করলাম। তারপরে আমি কাবার কইরা আমি সুন্দর মতো ফ্রিজে রেখে দিব। এইবার আমি হচ্ছে আরও বাকি কাজ আছে। এখন আমি যে রান্না বান্না করছি এইগুলো এখন বেসিংয়ে দুনিয়া থালাবাটি জমছিল, এইগুলো এখন সুন্দর মতো ধুইয়া লইতাছি। তো ওইদিকে হচ্ছে ভাত বিরিয়ানিটা আমি দমে বহাই রেখে এখানে আমি হচ্ছে করতেছি, থালাবাটি ধুইয়া লইতাছি। এই বিরিয়ানিটা হচ্ছে আমার মালিকের ভাইয়ের পাশে, আমাদের বাসার পাশে সামনে একটা হচ্ছে মাতাম দিছে, মানে রেস্টুরেন্ট দিছে। তো ওইখান থেকে শুক্রবারে এই বিরিয়ানিটা একদিন লাঞ্চ কিনে নিয়ে আইছিল। আনার পরে দেখি একটু মজা না, আবার ভাত হইলো গলায় ফেলাইছিল, মানে বিরিয়ানি থাকবো আনাম ভাত, কিন্তু এটা গলায় ফেলাইছিল, ভাত ভর্তা বানায় লাইছিল। এর লেগে আমার কাছে ভাল লাগে নাই। তো আমি কই কি এই রান্নাটা আমিও পারি, তো যাই হোক গাছকে একটু রান্ধুম। তো রান্না বান্না খাইয়া সবাই অনেক বেশি প্রশংসা করছে, ম্যাডামেও কইছে যে অনেক বেশি মজা হয়েছে, রেস্টুরেন্টের থেকে অনেক বেশি ভালো হয়েছে। তো আসলে আমরা যে অনেক সময় ইউটিউবে অনেক রকমের রান্না বান্না দেখি, তো আমরা ওই দেখা ওই রকমভাবে রান্না করতে চাই। আসলে কি দেখা যায় ইউটিউবে অনেক ধরনের রান্না দেখায়, তো আমরা দেখা ওই রকমভাবে যে আমাকে রান্না করতে হইব এরকম কোনো কথা নাই। আপনাকে ইচ্ছা মতো রান্না করবেন, হয়তো ওই রান্নাটাই আপনার একটু ঘুরায় পেঁচায় অন্যরকমভাবে রান্না করবেন, খাইতে আরও বেশি স্বাদ লাগবে। অনেকে আছে যে ইউটিউবে এমন এমন রান্না দেখায়, নাই তেল নাই লবণ নাই হচ্ছে ঝাল, কোনো কিছুই না। এখন আমরা বাঙালি মানুষ জাল খাইতে
খাইতে কিন্তু অনেক বেশি পছন্দ করি। তো ইউটিউবে যদি জাল না দেয় তাহলে কি আমরা কি জাল ছাড়াই রান্ধুম কন? ওই রান্নাটাই আমি একটু জাল দিয়ে রান্না করুম, তাহলে খাইতে আর একটু বেশি স্বাদ লাগবো। তো ইউটিউবের মতো সব কিছু দেখা যে ইউটিউবের মতোই করে ওইভাবে রান্না করতে হবে এমন কিছু না, নিজের মতো করে রান্না করা যায়, ঠিক আছে? তো আমি ইউটিউবে অনেক খাওন দেখি, দেখার পরে কিন্তু আমি রান্না করি আমার নিজের মতো কইরা, ওই রকম ওই রান্নাটাই করি আমি আমার নিজের মতো কইরা। দেখা যাচ্ছে মশলা দেই সুন্দর মতো, সব ধরনের মশলা দেই, তারপরে আদা রসুন সব কিছু দেই। তো জায়গা তারপরে এখানে আমি একটা হটপটের মধ্যে বিরিয়ানিটা বাইরে দিলাম, আর উপরে লেবুগুলা দেখেন কত সুন্দর সাজাই দিছি। তারপরে ফাইনাল লুকটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো রান্নাটা কেমন হয়েছে আশা করি সবাই কমেন্ট করে জানাইবেন। আর আজকের ভিডিও আমি আর বাড়াবো না, এখানে রাইহা দিমু। তো আপনারা সবাই আশা করি ফুল ভিডিওটা দেখবেন, সাথেই থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।